দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে, দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে। স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে, স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আমাকে চান করে দেবে? হ্যাঁ, ভিডিও করবো তো। স্বামী মিলা তো লেগে যাচ্ছে বলতে, বাবু তো ভিডিও দিচ্ছে না। হ্যাঁ, বলতে আজিদের ভিডিও দিচ্ছে না, ওর জন্য রাগ করছে তো সবাই। হ্যাঁ, চান করিয়ে দাও, যাবো। মিমি, ও মিমি, চলি কান্দতি। ব্যাস, আমার তো চান হয়ে গেল, এবারে ভিডিও করবো। লাভ করো না, হ্যাঁ, সবাইকে ভিডিও দেবো। সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর। কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন? তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে, তা নয়। কোকিল সিদ্ধান্ত নেয় নীরব থাকার। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয়? তার কারণ হলো ব্যাঙ। বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে, আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয়। এবার ওই ব্যাঙগুলোর ধ্বনি এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন, তার স্বর আমাদের কানে পৌঁছবে না। সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার। আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয়। আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন, তাহলে সে দাও দাও দাও, যাবে না যাবে না, আগে আমার সাথে কথা বলো, তারপরে ভিডিওটা উপরে তুলবে। হ্যাঁ, আমার সাথে কথা বলো না তো তোমরা। কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের সাথে কতদিন পরে কথা বলছি তো। আমি আর আগের মতো দুষ্টুমি করি না, ভালো ছেলে হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা আমার বাড়ি আসবে, হ্যাঁ, আমার জন্য চকলেট নিয়ে আসবে, আইসক্রিম নিয়ে আসবে।